সালামুন আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের যে বশীকরণটা শিক্ষা দেব, এটি আমার চ্যানেলে দেওয়া সর্বশ্রেষ্ঠ বশীকরণ এবং সবচেয়ে মারাত্মক একটি বশীকরণ, যেটির মাধ্যমে সেই মেয়ে তো আপনার বশীকরণ হবে, সাথে তার পুরো ফ্যামিলি সহ আপনার সাথে তার মেয়েকে বিয়ে দিতে পাগল হয়ে যাবে, এমন একটি বশীকরণ। এটির জন্য তাদেরকে কিছু খাওয়া লাগবে না এবং কিছু করা লাগবে না। এটি সম্পূর্ণ দূর থেকে করতে পারবেন। আর এটি করার জন্য আপনাকে কোনো টাকা পয়সাও লাগবে না। শুধুমাত্র 20-30 টাকা হলে আপনি এই বশীকরণটি খুবই সহজে করতে পারেন। এটি এমন একটি বশীকরণ যেটি করলে ইনশাল্লাহ অবশ্যই কাজ তো হবে। আর এটি করার পরেও যদি আপনি তাকে না পান, তো তার আশা ছেড়ে দেবেন, মনে করবেন সে আপনার কপালে নাই। আর এটি যদি একবার কাজ হয়, তাহলে মনে করবেন সে আপনার জন্য লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি কোনো সাধারণ বশীকরণ নয়, এটি মারাত্মক শক্তিশালী একটি বশীকরণ এবং এটি কোনো কুফরিও নয়। এটি একটি সোলেমানি তন্ত্র বা সোলেমানি মন্ত্র এবং মন্ত্রটি স্বয়ংসিদ্ধ এবং প্রাচীন জাগ্রত মন্ত্র। আপনারা এই ধরনের মন্ত্র ইউটিউবে খুঁজে পাবেন না। এটি একটি অন্যরকম বিদ্যা। আসলে এটি দিতে চাইছিলাম না, তারপরও দিলাম, আপনারা করেন। কিন্তু এটি কেউ নাজায়েজ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, তাহলে আপনাদের ক্ষতি হবে। যাকে আপনি ভালোবাসেন এবং যাকে বিয়ে করবেন, তার উপরে এটি আপনি প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। এই বিদ্যাটির 3টি নিয়ম আছে। আমি আপনাদের 3টি নিয়ম বলে দেব। আপনারা এই 3টির মধ্যে যে কোনো একটি পালন করলে হয়ে যাবে। এখন বলি আপনারা কিভাবে কাজটি করবেন। আপনারা প্রথমে শনিবার অথবা মঙ্গলবার পাক পবিত্র অবস্থায় পশ্চিম দিকে মুখ করে বসে সামনে আকরবাতি এবং মোমবাতি ধরিয়ে আপনি মন্ত্রটা মুখস্থ করে নেবেন, ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং 108 বার জপ করে নেবেন। তাহলেই মন্ত্রটি আপনার কাজের জন্য প্রস্তুত হয়ে যাবে। এরপরে আপনি কাজটি যে কোনো শুক্রবার করবেন। কি করবেন? শুক্রবার সকালে বাজারে যাবেন, গিয়ে একদমে সুরমা কিনে আনবেন। অর্থাৎ যে সুরমা চোখে দেয় সেই সুরমা আপনি কিনে আনবেন বাজার থেকে একদমে। এরপর এসে উজু গোসল করে পাক পবিত্র অবস্থায় মসজিদে আজান দেওয়ার সাথে সাথে আপনি মসজিদে চলে যাবেন। অর্থাৎ সবার প্রথমে আপনি মসজিদে যাবেন এবং প্রথম কাতারের ডাইন দিকে বসবেন। বসার পর আপনি যখন নামাজ শেষ হয়ে যাবে, তারপর আপনি আপনার ডান হাতে সুরমা নেবেন। সেই সুরমা নিয়ে মন্ত্রটি মাত্র 3 বার পাঠ করে সেই সুরমার উপর ফুঁক দেবেন। কি করবেন? আপনি শুক্রবারের দিন পাক পবিত্র হবেন, হয়ে সবার আগে মসজিদে যাবেন, গিয়ে প্রথম কাতারে ডাইন দিকে বসবেন। বসার পরে আপনার জুমার নামাজ শেষ হওয়ার পরে আপনার ডান হাতে সুরমা নেবেন। নেওয়ার পর 3 বার মন্ত্রটি পাঠ করে 3 বার সেই সুরমার ফুঁক দেবেন। দেওয়ার পরে মন্ত্র অমুকির জায়গায় আপনি অবশ্যই যার কাজটি করবেন তার নাম বলবেন। এটি বলার পরে মন্ত্রটি 3 বার পাঠ করে 3 বার ফু দেওয়ার পর সেই সুরমা আপনি চোখে দিবেন। দিয়ে আপনার যাকে বশীকরণ করতে চান, আপনার সেই ভালোবাসার মানুষের সাথে দেখা করবেন। দেখা করা মাত্রই সে আপনার বাধ্য হয়ে যাবে। এখন সে ধনী হোক, সুন্দরী হোক, অহংকারী হোক বা তার অনেক লজ্জা শরম হোক, কোনো ব্যাপার নেই। সে সমস্ত লজ্জা শরম অহংকার সব ভেঙে আপনাকে এসে ভালোবাসার কথা বলবে এবং আপনার বাধ্য হয়ে যাবে। এখন বলি আমি দ্বিতীয় নিয়মটি, যেটির মাধ্যমে সে তো বশীকরণ হবে এবং তার পিতা অর্থাৎ তার বাবা সহ আপনার বশীকরণ হবে এবং সে তার মেয়েকে আপনার সাথে বিয়ে দিতে বেকুল হয়ে উঠবে। এটি আপনি কিভাবে করবেন?
এটির জন্য আপনাকে একটু সময় লাগবে। এটির জন্য আপনাকে সেই সুরমা লাগবে। সুরমা বেশি করে কিনে আনবেন একদমে। এটি কিভাবে করবেন? ৪১ দিন এটি করতে হবে। প্রতিদিন ফজরের নামাজে যাবেন। ফজরের নামাজ আদায় করার পর আপনি ডান হাতে সুরমা নেবেন। নেওয়ার পর ৩ বার মন্ত্রটি পাঠ করে একই নিয়মে ৩ বার ফু দেবেন। পরে সেই সুরমা চোখে দেবেন। দেওয়ার পরে আপনি সেই মেয়ের সাথে দেখা করবেন অথবা সেই মেয়ের বাবার সাথে দেখা করবেন। সেই মেয়ে অথবা সেই তার বাবার সাথে। আর এবার যে এই নিয়মটা পালন করবেন, এখানে অমুকের জায়গায় অমুকের বেটি অমুক বলবেন। আগে তো অমুকের জায়গায় আগের নিয়মে সেই মেয়ের নাম বলবেন শুধু। এখানে অমুকই বলবেন না, এখানে বলবেন অমুকের বেটি অমুক, অর্থাৎ তার বাবার নাম এবং তার নাম বলার পরে আপনি তার সাথে দেখা করবেন। তো তাহলে এটি ৪১ দিন পালন করবেন। তাহলে সেই মেয়ে তো পাগল হবে, তার বাবা আপনার সাথে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য বেকুল হয়ে যাবে। এখন ৩য় নাম্বার নিয়মটি বলি, যেটি একদম কারেন্টের মতো কাজ করে এবং সাথে সাথে ১ সেকেন্ডের মধ্যে কাজ করে। এই নিয়মটা আমি বলি। এটি আপনাকে করার জন্য আপনাকে অবশ্যই নামাজ, রোজা, ইসলামের সকল নিয়মকানুন পালন করতে হবে। এগুলো সব পালন করবেন। করার পরে অতিরিক্ত ৪টি নেক কাজ করবেন, অর্থাৎ গরিব মিসকিনকে খাওয়াবেন, কাউকে দান করবেন, এরকম ৪টি নেক কাজ করবেন। করার পরে যে কোনো একটা শুক্রবার আপনি রোজা রাখবেন। সেদিন কোনো মিথ্যা কথা বলবেন না, মনে কোনোরূপ খারাপ কথা চিন্তা ভাবনা করবেন না, কোনো কিছু লোভ করবেন না। সেই শুক্রবারটা এভাবে রোজা রেখে পার করবেন। পরদিন শনিবার ভোরবেলা ফজরের নামাজের পর সুরমার উপর মন্ত্রটি আবার ৩ বার পাঠ করে ৩ বার ফুঁক দিয়ে সেই মেয়ের সাথে দেখা করা মাত্রই সে ১ সেকেন্ডের মধ্যে বাধ্য হয়ে যাবে। এবার নিয়মটা কি করবেন? অমুকের জায়গায় শুধু মেয়ের নাম বলবেন, তার পিতামাতা কারো নাম বলতে হবে না। এভাবে আপনারা করতে পারেন। আমি এই মহাশক্তিশালী বশীকরণটা আপনাদের দিলাম। আপনারা সকলেই এটি প্রয়োগ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের প্রিয় মানুষটিকে বিয়ে করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, আপনারা যারা আমার সাথে কথা বলতে চান এবং আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করতে চান, কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। সালামুন আলাইকুম।